বাগদাদের এক ছোট্ট কুটিরে বাস করত বিধবা ফাতিমা এবং তার ছোট্ট ছেলে সালেহ। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। একদিন সকালে ফাতিমা দেখলেন হাঁড়িতে এক মুঠো চালও অবশিষ্ট নেই। সালেহ তার মায়ের চোখে পানি দেখে বলল, মা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি আজই বনের দিকে যাব কিছু একটা ব্যবস্থা করতে। সালেহ তার ছোট্ট কুড়ালটি কাঁধে নিয়ে বনের পথে রওনা হল। সারা দিন রোদে পুড়ে সে বনের শুকনো কাঠ কাটল, কিন্তু তার মন পড়েছিল ক্ষুধার্ত মায়ের কাছে। হঠাৎ একটি ঝোপের নিচে সে পুরনো একটি চামড়ার থলে পড়ে থাকতে দেখল। থলেটি খুলতেই সালেহের চোখ কপালে উঠল। ভিতরে চকচক করছে অনেকগুলো আসল স্বর্ণমুদ্রা। ঠিক সেই সময় আরহাম নামের এক লোভী লোক আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছিল। সে সালেহের সামনে এসে ফিসফিস করে বলল, সালেহ, এই মুদ্রাগুলো আমরা আধা আধি ভাগ করে নিই, কেউ জানবে না। কিন্তু ঈমানদার সালেহ বুক ফুলিয়ে বলল, না আরহাম ভাই, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন। আমি এই আমানত অবশ্যই মালিকের কাছে পৌঁছে দেব। সালেহ দৌড়াতে দৌড়াতে বনের বাইরে গেল। সেখানে দেখল একজন বৃদ্ধ বণিক খুব চিন্তিত মনে কিছু খুঁজছেন। সালেহ তার কাছে গিয়ে বিনীতভাবে স্বর্ণের থলেটি ফিরিয়ে দিল। বণিক অবাক হয়ে সালেহের দিকে তাকিয়ে রইলেন। তিনি যখন জিজ্ঞেস করলেন কেন সে এটা নিজের কাছে রাখল না, সালেহ আকাশের দিকে আঙুল তুলে বলল, আমি মানুষকে নয়, মহান আল্লাহকে ভয় করি। আরহাম তখন নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করল। বৃদ্ধ বণিক সালেহের সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি নিজেই সালেহের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। সন্ধ্যায় যখন ফাতিমা দেখলেন এক বড় বণিক তার ছেলের সাথে বাড়িতে এসেছেন, তিনি অবাক হলেন। বণিক তখন অনেকগুলো খাবারের বস্তা আর উপহার তাদের ঘরে পৌঁছে দিলেন। মা ও ছেলে দুজনেই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর থেকে সালেহের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন সেই দয়ালু বণিক। সততার কারণে সালেহ ও তার মায়ের অভাব চিরতরে দূর হয়ে গেল।